হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। অনেক দিন পর আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম। তো গুড নুন সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যা যা রান্না করা হয়েছে লাঞ্চে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমি আজকে সুইট ডেজার্ট একটা আইটেম তৈরি করেছি, খুবই সহজ পদ্ধতিতে সন্দেশ একটা আইটেম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে পোলাও রান্না করেছিল, তারপরে মুরগির মাংস, তারপরে মাছ ছিল, তারপর ডিম, দেন আদার্স কিছু আইটেম ছিল যেগুলো আমি শর্টলি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখুন বাহিরের ওয়েদারটা কিন্তু ওয়াও, তাই না? একদম রোদের মধ্যে মেঘলা মেঘলা আকাশ, মানে কিছুটা রোদ হয় আবার কিছুক্ষণ পরেই আকাশটা মেঘলা হয়ে যায়। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হয়। আর এই তো এখানে আমি যে সুইট ডেজার্টটা তৈরি করব তার জন্য এখানে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আর এখানে আমি দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে ঘন না হয়। আর এদিকে দুধের কালার আনার জন্য আমি পাশেই চিনি পানি মিক্স করে জাল করছি ক্যারামেল তৈরি করার জন্য। তো যতক্ষণ পর্যন্ত চিনি পানিটা একদম পুরোপুরি কালার না হবে, পুরোপুরিভাবে ক্যারামেলটা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত খুব সাবধানে চুলার আঁচ কমিয়ে ভালো করে নাড়তে হবে। আর নেড়ে নেড়ে তারপরে পুরোপুরি যখন পারফেক্টলি একটা ক্যারামেলের কালার চলে আসবে তখন দুধের সাথে মিক্স করে দেবো। আর এই তো দেখেন দুধটা একদম লালচে লালচে বাদামি কালার ধারণ করেছে। আর এই দুধটা কিন্তু কালারটা আরও সুন্দর হবে যখন আরও ঘন হয়ে আসবে। আর যখন দুধটা জাল করতে করতে পুরোপুরি ঘন হয়ে একদম সর হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে মিল্ক পাউডার অ্যাড করে নেব। আর যখন ঘন হয়ে চলে আসবে মিল্ক পাউডার অ্যাড করার পরে সম্পূর্ণ একটা সুন্দর একটা ডো চলে আসবে। তো ওই ডোটাকে আমি প্লেটে করে ঠান্ডা করে নামিয়ে নেব। তারপর আমার পছন্দ মতো আমি শেপ অনুযায়ী মিষ্টিটাকে তৈরি করে নেব। আর এই তো কাজের ফাঁকে ফাঁকে একটু চিকেন খাচ্ছিলাম আর কি আমি। আর এই যে দেখুন ডোটা তৈরি করা কমপ্লিট, এখন শুধু ঠান্ডা করার পালা। এটাকে আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট, তারপরেই আমি এটাকে বানিয়ে নেব আমার পছন্দ মতো শেপ অনুযায়ী। তো আজকে আমি কাঁচাগোল্লা স্টাইলে সন্দেশটাকে তৈরি করব, যার জন্য আমি গোল গোল শেপ করে নিয়েছি। আর এটা পরিবেশন করার জন্য ঘন্টাখানেক এটা ফ্রোজেন করে রাখতে হবে, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব ঘরের সবাইকে নিয়ে। আর এই তো এটাতে আমি স্বাদ বাড়ানোর জন্য আরও এক্সট্রা একটু মিল্ক পাউডার অ্যাড করে নিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর টেস্ট বারটা আমি বলবো যে সুগারটা যে যেরকম খায় সেরকম স্বাদ অনুযায়ী দিবেন। তো এই তো আমার কাঁচাগোল্লা স্টাইলের সন্দেশ একদমই কমপ্লিট। আর কাজটা শেষ করে একটু শাওয়ার নেওয়ার আগে নিজেকে একটু ভালো রাখার জন্য রূপচর্চা করছিলাম, তার জন্য ভাবলাম যে আমার উইকলি যে ফেস প্যাকটা রেডি ফেস প্যাক সেটা আমি শেষ হয়ে গিয়েছে, তাই একটু বেশি করে বানিয়ে নিয়েছি। আমার আসলে প্রতিদিন ফেস প্যাক বানিয়ে দিতে খুবই আলসেমি লাগে, যার জন্য আমি সপ্তাহে একবার ফেস প্যাক তৈরি করি, একটু বেশি করে বানিয়ে তারপর ফ্রোজেন করে কবটা সংরক্ষণ করে রেখে দিই। তারপর শাওয়ার নেওয়ার আগেই 10 থেকে 15 মিনিট মুখে লাগিয়ে তারপরে আমি গোসলে চলে যাই। আর এটা খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, জাস্ট বাসায় থাকা যে রেমেডিসগুলো আছে, যেমন টার্মেরিক পাউডার আছে, তারপর লেমন জুস, র মিল্ক, তারপর সুগার, তারপরে রাইস ফ্লোর, ইটিসি ইটিসি, আর কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে থাকবেন, আমার পেজ ফলো করবেন, আর আমার সব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।